তোমরা সবাই ভালো আছো? তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার আমাদের প্রায় মুহূর্ত চলে এসছে। তো যাই হোক, এখন কিন্তু আমাদের অফিসিয়াল বিভিন্ন কাজকর্ম চলছে এবং অফিসিয়াল কাজকর্মের মধ্যে কিভাবে প্রশ্নপত্র তৈরি হবে, কি করে সিট নম্বর পড়বে, তার বিভিন্ন রকম আলাপ আলোচনা কিন্তু চলছে। সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আজ তোমাদের সামনে শেয়ার করতে চলেছি, যেটা তোমাদের প্রত্যেকের জানা একটু একটু দরকার, যে কারণে শেয়ার করা। এবং ইতিমধ্যে তোমরা জানো তোমাদের জন্য স্পেশাল বাংলা সাজেশন তোমাদের শেয়ার করে দিয়েছি, ইতিহাসের সাজেশন সম্পূর্ণরূপে তোমাদের জন্য শেয়ার করে দিয়েছি, জিওগ্রাফি সাজেশন তোমাদের জন্য শেয়ার করে দিয়েছি, আরও বিভিন্ন সাবজেক্টগুলো রয়েছে যেগুলো কিছু কিছু রেডি হয়ে গেছে, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য কিন্তু সেগুলো পোস্ট করে দেওয়া হবে। এখন আসা যাক যে আমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমাদের হাতে উঠে রয়েছে। সেই পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো কি? এক নম্বর আর কথা যেটা আমাদের প্রথমেই আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে আমাদের নতুনভাবে কিন্তু প্রশ্ন তৈরি হচ্ছে এবং প্রশ্ন সময়সীমা তোমরা জানো যে পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে, যেটা আমাদের থার্ড সেমিস্টার পরীক্ষাতে আমরা দেখেছি যে একটু কঠিন হয়ে যাওয়ার জন্য ছেলেমেয়েরা একটু ভোগান্তির মধ্যে পড়েছিল। সেক্ষেত্রে কিন্তু নম্বর যাতে একটু খুলে দেওয়া হয় সেই ধরনের ভাবনা চিন্তাও কিন্তু চলছে। খুলে দেওয়া হয় মানে যাতে একটু প্রশ্নপত্র সরল আকার করা হয় এবং সময়ের দিকে লক্ষ্য রেখে প্রশ্নপত্র করা হয়, সেটাও কিন্তু একটা ভাবনা চিন্তার মধ্যে চলছে। প্রথম বিষয়, অর্থাৎ প্রশ্নপত্র কঠিন হবে কিনা সেই বিষয় নিয়ে প্রশ্ন করলে যার সংক্ষেপে উত্তর দেওয়া যায় যে যাতে ছাত্রছাত্রীদের মাইন্ড এফেক্ট না হয়, অর্থাৎ মনে বড় আঘাত না পায়, সেই বিষয়টাকে মাথায় রেখেই কিন্তু প্রশ্নপত্র এবার তোমাদের সামনে আসবে। অর্থাৎ সেক্ষেত্রে আমরা বলতে পারি যে প্রশ্নপত্র খুব বেশি হার্ড হবে সেটা কিন্তু নয়, ওপেন টাইপস কোশ্চেন কিন্তু হবে। অর্থাৎ ধরো একটা সিলেবাস বা একটা অধ্যায় বা একটা বিষয় রয়েছে, সেখানে অনেক গভীর থেকেও অনেক কিছু প্রশ্ন করা যায়। আমি যদি মনে করি প্রশ্ন করে তোমাকে কাঁদিয়ে দেবো, সেটা কিন্তু একজন টিচার করতেই পারেন, কিন্তু সেটা নয়। এমন প্রশ্নগুলো করো যে প্রশ্নগুলো সাবলীল বা ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছে বা স্বাভাবিকভাবে বেসিক কোশ্চেনের ভেতরে যে কোশ্চেনগুলো পড়ে সেরকম টাইপসের কোশ্চেন। অর্থাৎ এটুকু বলা যেতে পারে যে প্রশ্ন যে খুব ঘুরিয়ে আসবে, প্রশ্ন যে খুব ডেপথ নিয়ে আসবে, প্রশ্ন যে খুব কঠিন আকারে হবে, সেরকম যেন না হয় সেই ভাবনা চিন্তা করেই কিন্তু প্রশ্ন তোমাদের জন্য করা হচ্ছে। এবং প্রশ্নগুলোর লক্ষ্য রাখতে হবে যে সেই প্রশ্নের উত্তরের যে সংক্ষিপ্ত সার সেটা যেন ঠিকঠাক থাকে। মানে এমন একটা প্রশ্ন করা হলো, ধরো 2 মার্কস কোশ্চেন করা হলো, কিন্তু সেই 2 মার্কসের জন্য তার সাবলীল উত্তর দিতে গেলে তাকে একটা বিরাট বড় আমাকে উত্তরটা লিখতে হবে, সেরকম যেন না হয়। প্রশ্নটা যেন এমন হয় যে 2 মার্কের প্রশ্নের জন্য সেটা উত্তরটাও যেন 2 মার্কের মতো করেই দেওয়া যেতে পারে, সেই রকম ভাবনা চিন্তা করেই কিন্তু তোমাদের জন্য প্রশ্ন আসছে ফোর্থ সেমিস্টারে। অর্থাৎ বুঝতেই পারছো যে ভাবনা চিন্তাটা কেমন, কিভাবে চলছে। নেক্সট আরেকটা বিষয় হচ্ছে প্রশ্নের গুণগত মান অবশ্যই ঠিক রাখতে হবে এবং সিলেবাস অনুযায়ী, যেটা সিলেবাস রয়েছে, কারণ আমরা ইতিপূর্বে বিভিন্ন রকমভাবে দেখেছি কখনো কখনো যে প্রশ্নপত্র আমাদের যেখান থেকে 5 মার্কের আসার কথা সেখান থেকে 2 মার্কের প্রশ্ন আসছে, কোথাও 7 মার্কের প্রশ্ন আসার কথা সেখান থেকে 3 মার্কের প্রশ্ন আসছে। এই বিষয়টা যাতে না হয় সেদিকেও কিন্তু লক্ষ্য রেখে কিন্তু প্রশ্নপত্র পাবলিশ হওয়ার একটা বিষয় কিন্তু রয়েছে। বা আমরা স্বাভাবিকভাবে বিভিন্ন পেপার সলভ করছি, সলভ করার জন্য বা আমরাও তোমাদেরকে সাজেশন যেভাবে তুলে ধরছি সেখানে কিন্তু প্রচুর টেকনিক ওয়াইজ সাজেশন তুলে ধরছি, যে এখান থেকে 7 মার্কের 5 মার্কের প্রশ্ন আসবে না, অর্থাৎ এখান থেকে 2 মার্কের প্রশ্ন পড়ো, এখান থেকে 5 মার্কের প্রশ্ন পড়ো। এইভাবে আমরা তোমাদের সামনে শেয়ার করি, এইভাবে তোমাদের সামনে চালাকিগুলো আমরা তুলে ধরি। বা এই চ্যাপ্টার শুধুমাত্র 2 মার্কের জন্য পড়ো, এই চ্যাপ্টার শুধুমাত্র 5 মার্কের জন্য পড়ো। এবার দেখা যাচ্ছে যে পরীক্ষার হলে যে প্রশ্ন এলো, তারা সেই রুলসটা মেনটেন করলো না। তারা কি করলো, যেখান থেকে 2 মার্কের প্রশ্ন আসার কথা সেখান থেকে 2খানা 5 মার্কের প্রশ্ন দিয়ে দিল। তো স্বাভাবিকভাবে আমরা তো সেই প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবো না, যে কারণে কিন্তু এই বিষয়টা আগে থেকেই কন্ট্রোল করে দেওয়া হচ্ছে যাতে এই ধরনের ভুল না হয় প্রশ্নপত্রে, সেই বিষয়ে কিন্তু সজাগ দৃষ্টি কিন্তু রাখবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। হলো, তাহলে প্রশ্নপত্র বিষয়টা গেল। নেক্সট কোশ্চেনের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটাকে ঠিকঠাকভাবে ফলো করতে হবে। কোশ্চেনের যে সিলেবাস আছে সেই সিলেবাস মেনটেন করেই তাকে প্রশ্ন করতে হবে। ইভেন আরেকটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে প্রশ্নের সময়ের দিকে গুরুত্ব দিতে হবে। এই তিনটে বিষয়টা কিন্তু প্রশ্ন করার জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং ছাত্রছাত্রীরা যাতে সঠিক সময়ের মধ্যে লিখে আসতে পারে সেই রকম ভাবনা চিন্তা করেই প্রশ্নটা করতে হবে। এটা যে শুধুমাত্র একটা দুটো নির্দিষ্ট সাবজেক্টের ক্ষেত্রে সেটা কিন্তু নয়, প্রত্যেকটা সাবজেক্টের যারা এক্সপার্ট রয়েছে তারা যেন সেই বিষয়টা বিচার বিবেচনা করে ছাত্রছাত্রীদের স্বার্থের কথা চিন্তা করে, ছাত্রছাত্রীদের লেখার ভাবনা চিন্তার কথা চিন্তা করে তারা যাতে প্রশ্নগুলো সেই এক্সপার্টরা তৈরি করে এবং সেই ভাবনা চিন্তাই কিন্তু প্রতিফলিত হতে চলেছে বা সেই ভাবনা চিন্তা নিয়েই কিন্তু আমাদের প্রশ্ন আসতে চলেছে। অর্থাৎ সব দিক দিয়ে যদি আমরা বিচার করি তাহলে যে আমাদের প্রশ্নপত্র খুব কঠিন হবে বা প্রশ্নপত্র আননোন ফেসের হবে সেটা কিন্তু থাকবে না। বেসিক টাইপের কোশ্চেনে কিন্তু আমরা পাবো এবং সহজ প্রশ্নপত্রই আমরা পাবো। এটা হলো আমাদের প্রশ্নপত্র সংক্রান্ত এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা তোমাদের বললাম। এবার আসে পরবর্তী গুরুত্বপূর্ণ কথায়, যেটা হচ্ছে এক্সাম আপডেট। তো দেখো, পরীক্ষা সংক্রান্ত যে বিষয়টা সেটা হচ্ছে যে ইতিমধ্যে যেটা সেটা হচ্ছে যে আমাদের মাধ্যমিককে কেন্দ্র করে বিভিন্ন রকম ক্রিয়াকলাপ শুরু হয়ে গেছে। তো স্বাভাবিকভাবে মাধ্যমিকের পরবর্তী পর্যায়ে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়, একদম প্রায় গায়ে গায়ে লেগে থাকে। তো সেক্ষেত্রেও কিন্তু সেন্টার চুজ, সিলেকশন চুজ সেগুলো চলছে। অনেকে আবার বলছে যে স্যার আগের যে সেন্টারে পরীক্ষার হল ছিল সেখানেই কি থাকবে? দেখো,
এই প্রশ্নটা একটু অন্যরকম, সেটা আমরা যতদূর খবর পেয়েছি তাতে করে বেশিরভাগ ক্ষেত্রে আগে যে সেন্টারগুলো রয়েছে সেখানেই থাকতে চলেছে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেই পরিবর্তন কিন্তু ঘটতে পারে বা সেখান থেকে চেঞ্জ হয়ে অন্য কোনো স্কুলেও কিন্তু হতে পারে। এটাও কিন্তু একটা রয়েছে যে সেখানেই হবে, এটা 100% নিশ্চিত রূপে কিন্তু বলা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত অ্যাডমিট কার্ড তোমরা হাতে পাচ্ছ। যে কারণে যে অনেকে ভেবে রয়েছে যে আমরা আগের স্কুলে যেখানে পরীক্ষা দিয়েছিলাম এবারও আমাদের সেম স্কুলে পরীক্ষা হবে, এটা কিন্তু নয়। ঠিক আছে। দ্বিতীয় কথা, সিট নাম্বারটা নিয়ে এবার কোনো ফ্যাক্টরি নয়, কারণ এবারের প্রশ্নপত্র সবারই একরকম থাকবে, প্রশ্নপত্র আলাদা হওয়ার কোনো ব্যাপার নেই, একটাই প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন তোমরা হাতে পাবে এবং সেখানে শুধুমাত্র ব্রড কোশ্চেন, যেহেতু সেখানে প্রশ্নের কোনো সিরিজ বা কোশ্চেনের কোনো যে আলাদা আলাদা দাগ নম্বর সেরকমও কোনো ব্যাপার থাকছে না। সিম্পল একটা কোশ্চেন হচ্ছে, সেখানে পরপর কোশ্চেনগুলোই লেখা থাকবে, জাস্ট বিভাগ ওয়াইজ করে প্রশ্নগুলো লেখা থাকবে। যেহেতু এমসিকিউ এর কোনো ব্যাপার নেই, ওএমআর শিটের কোনো ব্যাপার নেই, সেহেতু সেখানে কিন্তু কোনো সিরিজের কিন্তু কোনো রকম কোনো ব্যাপার থাকছে না। আর প্রশ্নগুলো স্বাভাবিকভাবে লেখা থাকবে এবং তোমরা জানো যে প্রশ্ন করার যে ধরন, এবার নতুন নিয়মে স্বাভাবিকভাবে 1:2, মানে একটা প্রশ্ন লিখতে হলে তার জন্য তোমাকে দুটো করে প্রশ্ন কিন্তু করা হচ্ছে, সেই দুটো করে প্রশ্নের মধ্যেই তোমাকে কিন্তু উত্তর করতে হবে। বা যেখানে দুটো প্রশ্নের উত্তর লেখা থাকবে সেখানে দেখবে 4টে প্রশ্ন দেওয়া রয়েছে, যেখানে একটা প্রশ্নের উত্তর লেখা থাকবে সেখানে দেখবে দুটো প্রশ্ন রয়েছে, যেখানে 3টে প্রশ্নের উত্তর লেখা থাকবে সেখানে দেখবে মোট 6টা প্রশ্ন রয়েছে। সেটা অথবা দিয়েও থাকতে পারে অথবা এক্সট্রা নাম্বারিং করেও কিন্তু থাকতে পারে। যাই হোক, যেটা প্রশ্ন থাকবে তার ডবলিং কিন্তু কোশ্চেন তোমরা পরীক্ষার হলে পাবে। আরেকটা বিষয় যেটা তোমাদের ভাইটাল, সেটা হচ্ছে যে ভাইটাল হতে চলেছে এবারের পরীক্ষায়, সেটা বলে রাখি, সেটা হচ্ছে ক্লাসরুমে বা পরীক্ষার হলে কিন্তু কোনো রকমভাবে ওই, এটা আগের বিষয়, আগের কমন ফ্যাক্টরের মধ্যে পড়ে যে ওই কি বলে মোবাইল বা তোমার ইলেকট্রনিক যে বিভিন্ন বিষয়গুলো আছে সেগুলো পরীক্ষা হলে নিয়ে যাওয়া যাবে না। সিট নম্বর সাবলীলভাবে পড়বে। আর প্রত্যেকটা স্কুলে কিন্তু স্বাভাবিকভাবে সিসিটিভি ক্যামেরার মধ্যেই থাকবে তোমরা, স্কুলের প্রশ্নপত্র থাকবে এবং পুলিশ স্টেশন থেকে স্বাভাবিকভাবে প্রশ্ন আনতে হবে। এই যে স্বাভাবিক নিয়মগুলো থাকে সেই নিয়মগুলোই রয়েছে। আর কিছু বেসিক নিডস তোমাদের থাকবে, যে ব্যাগপত্র নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে না, গার্জিয়ান নিয়ে পরীক্ষার হলে যেতে পারবে না, এইসব কিছু কিছু এক্সট্রা নিয়ম কারণগুলো রয়েছে। এগুলো তোমরা ইতিপূর্বে মাধ্যমিক দিয়েছো, তোমরা এগুলো ভালোভাবেই জানো, সেক্ষেত্রে অভিজ্ঞতা তোমাদেরও রয়েছে, অতএব সেগুলো আর নতুন করে আমি বলছি না। জলের বোতল ফ্রেশ লাগবে, তারপরে তোমার কি বলে পিচবোর্ড যেটা, সেটাকেও তোমাকে ফ্রেশ বা পরিষ্কার পরিচ্ছন্ন নিতে হবে, সেখানে যেন হিজিবিজি কোনো কিছু লেখা না থাকে বা বা মানে ভিজুয়াল প্রয়োজন, এটাই হলো বিষয়। বা জলের বোতল পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে, স্কেল হোয়াইট স্কেল লাগবে বা সেখানে যেন কিছু লেখা না থাকে, নিজের জিনিস নিজে নিতে হবে, ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না, এগুলো বেসিক নিডস, এগুলো তোমরা সবাই জানো। এই যে তথ্যগুলো বললাম, বিশেষ করে কোশ্চেনের পত্র কেমন হতে চলেছে, এটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তের আপডেট তথ্য, সেটাই আমি তোমাদের কাছে শেয়ার করলাম। তো স্বাভাবিকভাবে প্রশ্ন কেমন হচ্ছে বা প্রশ্নপত্র তোমরা কেমন লিখবে। আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা তোমাদের আগেই বলেছি, যেটা খাতার কিন্তু পেজ গুনে দেওয়া হবে, এক্সট্রা পেজ কিন্তু তোমরা পাবে না, এটা কিন্তু অবশ্যই মাথায় রেখো। সেইভাবে কিন্তু নিজেদের টাইমের সঙ্গে সেট আপ করো, কোশ্চেনের মান বুঝে কতটুকু কি লিখবে, 2 মার্কের জন্য কতটুকু লিখবে, 3 মার্ক বা 4 মার্ক, যেমন করে যে সাবজেক্টে কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেই সাবজেক্টে কেমন কি করে কে কতটুকু লিখবে, সেটা কিন্তু আগে থেকে প্ল্যানিং করেই পরীক্ষার হলে যাবে, না হলে কিন্তু একদম উল্টোপাল্টা বিষয় হয়ে যাবে। তখন কিন্তু দেখবে যে জানা সত্ত্বেও প্রশ্ন লিখে আসতে পারছো না। আর পরীক্ষার যখন শেষ হয়ে যাবে, যখন এন্ড হয়ে গেল, খাতার শেষেও কিন্তু এবার ইনভিজিলেটর সিগনেচার করবেন, যেটা আগে ছিল না, এটা কিন্তু সম্পূর্ণরূপে নতুন হয়ে আসছে। তো এই পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে, এই পর্যন্ত তথ্য আমরা পেয়েছি কোশ্চেন সংক্রান্ত বা আমাদের পরীক্ষা সংক্রান্ত, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আপডেট তথ্য পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে থাকো। তাছাড়া রয়েছে তো তোমাদের জন্য স্পেশাল সাজেশন, যেগুলো শেয়ার করছি অধ্যায়ভিত্তিকভাবে বা টোটালি, সেগুলো দেখতে থাকো। ধন্যবাদ।